জাতীয় পার্টির co-chairman, উনি যে মন্তব্য করেছেন যে আসলে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা নেতাকর্মী যারা আছে তারা চাইলে জাতীয় পার্টিতে যোগ দিতে পারবে এবং তাদেরকে প্রয়োজনে মনোনয়ন দেওয়া হবে। জাতীয় পার্টির আসলে অবস্থান, তার বক্তব্যের সাথে জাতীয় পার্টির অবস্থান কি সেটাই কি? জাতীয় পার্টি এখনো এই ধরনের কোনো ফর্মাল সিদ্ধান্ত নেয়নি। তার বক্তব্যটি জাতীয় পার্টির সাথে কন্ট্রাডিক্টরিও না। আমার জাতীয় পার্টি এখনই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি কাকে নমিনেশন দেবে, কোন কাউকে দিবে। আমরা মনে করি সংবিধানে অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ আছে, 18 বছরের উপরে যে কেউ ভোট দিতে পারবে, 25 বছরের উপরে যে কেউ ভোটে দাঁড়াতে পারবে, সাবজেক্ট টু ডিসকোয়ালিফিকেশন। এখন সেই ডিসকোয়ালিফিকেশন হচ্ছে তার বিরুদ্ধে যদি কনভিক্টেড হয়, সে যদি অ্যাবস্টর্নিং হয়, তার বিরুদ্ধে মামলা থাকে, এর বাইরে যে কেউ তো দলে দাঁড়াতে পারবে। আমরা তো অনেক আগেও দেখেছি দল বদল হয়। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছে, বিএনপির মনোনয়ন না পেয়ে তাৎক্ষণিক আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হয়েছে, এমন নজির কিন্তু অতীতে ছিল। তো আমরা এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে দেখছি। আমরা মনে করি একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের জন্য যত বেশি প্রার্থী আসবে, যত বেশি ভোটার আসবে, সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভোটার যেন ভোট কেন্দ্রে বেশি আসে। ভোটার কখন ভোট কেন্দ্রে বেশি আসবে? যখন প্রার্থী বেশি থাকবে। যখন একটি দল বা কয়েকটি দল বা একটা বিশাল অংশের প্রার্থী ভোটে অংশগ্রহণ করবে না, তাদের এজেন্ট থাকবে না, তাদের কলেবর থাকবে না, তাদের বুথ থাকবে না, ন্যাচারালি ভোটটা তার কলেবর হারিয়ে ফেলবে। সেই ভোটটি একতরফা ভোট হবে, সেই ভোটটি ভোটারবিহীন ভোট হবে, সেই ভোটটি প্রার্থীবিহীন ভোট হবে। তো সরকারের উচিত যারা ডিসকোয়ালিফাইড না কিন্তু ভোট করতে আগ্রহী, সেরকম লোককে ভোটের সুযোগ করে দেওয়া। সেই অর্থে আমি বলবো আমাদের বীর সেনা মোস্তাফিজুর রহমান মোস্তফা উনি যে বক্তব্য দিয়েছেন সেটি গণতান্ত্রিক, তবে পার্টি এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত পরিপূর্ণভাবে এখনও নেই। তো আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের বলা হচ্ছিল তাদেরকে কি জাতীয় পার্টির সুযোগ দিবে কি? এখন আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? এরকম কোনো যোগাযোগ হয়নি, এরকম কোনো প্রস্তাবও আমরা পাইনি, এরকম কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি না। আমি মনে করি এখনও দেশ ভোটের জন্য প্রস্তুত না। শতাধিক মাজার ভাঙা হয়েছে। গতকাল একটি মাজার ভেঙে সেখান থেকে একজন ব্যক্তির লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। কারো মতাদর্শের সাথে আপনার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আপনি মব সৃষ্টি করে আইন হাতে নিয়ে রাষ্ট্রকে বিপদে ফেলতে পারেন না। আমাদের অফিসে গতকাল আগুন দেওয়া হয়েছে। প্রতিদিন একাধিক ঘটনা ঘটছে যেগুলো ভোটের পথে বাংলাদেশ চলছে না, বাংলাদেশ চলছে মবের পথে, আতঙ্কের পথে। পুলিশ প্রশাসনের থেকেও মব শক্তিশালী হয়ে যাচ্ছে। এখন যুদ্ধটা হচ্ছে মব ভার্সেস প্রশাসন। সেখানে কে জয়ী হয় আমরা সেটা দেখতে যাচ্ছি। এখন যুদ্ধ হচ্ছে মব ভার্সেস রাষ্ট্র, মব ভার্সেস সরকার। যদিও আমরা মনে করি সরকারেরও মবের কিছু ইন্ধন আছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি কোনো অবস্থাতেই দেশ ভোটের দিকে আগাচ্ছে না। সকলে আলোচনা করে দেশটিকে আগে ভোটের দিকে নিতে হবে। এখনও একটা অ্যাপলিটিক্যাল সিচুয়েশন চলছে, এখনও একটা এন্টিভোট সিচুয়েশন চলছে। এর মধ্যে জাতীয় পার্টিকে ব্যান করা, এটা ভোটকে ব্যাহত করার বৃহৎ ষড়যন্ত্রের একটি অংশ। এবং দুঃখের সাথে দেখলাম জাতীয় পার্টির অফিসে আঘাত করাকে কেন্দ্র করে একজন অ্যাডভাইজার বলেছেন যে এটা কোনো মব না। একটা পার্টি অফিস ঘুরিয়ে দিতে যারা আসবে, একটা পার্টি অফিসে আগুন দিতে যারা আসবে, সেটা অবশ্যই কোনো রাজনৈতিক কর্মসূচি না, সেটা অবশ্যই মব। রাষ্ট্রের দায়িত্ব সেই মবটিকে যে কোনো মূল্যে নির্মূল করা, কিন্তু রাষ্ট্র নির্মূল না করে কোনো কোনো ক্ষেত্রে সরকার এটাকে উৎসাহিত করছে, নিবৃত করছে না। সরকারের এই ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। আমরা সরকারকে আহ্বান জানাবো, সরকার নিজের স্বার্থে, দেশের স্বার্থে, সকলের স্বার্থে মবকে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো মূল্যে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অগ্রাধিকার মব নিয়ন্ত্রণ করা। এবং যে ঘটনাগুলো আমাদের জাতীয় পার্টির উপর করা হয়েছে বিগত 7 দিনে, সেটাও মব থেকে উৎপত্তি। আমাদের বিরুদ্ধে মব আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা সমস্ত ঘটনার একটা জুডিশিয়াল এনকোয়ারি চাই। আমরা দেখেছি এনকোয়ারি কমিশন করা হয়েছে, সেটা টার্মস করা হয়েছে শুধুমাত্র নির্লোকগুলোর উপর আঘাত করা, যেটি যৌক্তিক। কিন্তু তার আগে এবং পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো জুডিশিয়াল কমিটির টার্মসে দেওয়া হয়নি। আমি মনে করি আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া বারংবার, এর জন্য একটা জুডিশিয়াল কমিটি করা উচিত, একটা পূর্ণাঙ্গ এনকোয়ারি করা উচিত। হায়দার ভাই, যারা ক্লিন ইমেজের আছে তাদেরকে পুনর্বাসন করবে কিনা জাতীয় পার্টি আওয়ামী লীগের? এরকম কোনো সিদ্ধান্ত জাতীয় পার্টি এখনও ফর্মালি নেয়নি। নির্বাচন কমিশনেও এখানে অনেক ঘাটতি আছে। নির্বাচন কমিশনে আপনাকে একটি দলে আসতে হলে তার সদস্যপদ থাকতে হবে। আপনি চাইলে অন্য দল ছেড়ে চট করে আসতে পারবেন না। আমরা মনে করি এই বিষয়টি একটি আলোচনার খোরাক দিয়েছে মাত্র, এটির বাস্তবায়ন এখনও যথেষ্ট সুদূর করা হচ্ছে।
তবে মোস্তাফিজুর রহমানের সাহেবের বক্তব্যকে জাতীয় পার্টি কি তার নিজস্ব বক্তব্য হিসেবে দেখছে না এটা জাতীয় পার্টির বক্তব্য হিসেবে? আমরা জাতীয় পার্টি এটার বিরুদ্ধে কোনো অবস্থান আমরা এখনো দেখিনি, কারণ আমরা মনে করি এগুলো ব্যক্তিগত বক্তব্য। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে এই যে পরপর কয়েক দফা আক্রমণ করা হলো, এই বিরুদ্ধে আপনার কোনো মামলা বা কোনো করার আমরা কোনো আছে কিনা? মামলা করার চিন্তা ভাবনা করছি, আমরা এই বিষয়ে লিগাল অ্যাভেলেবল এক্সপ্লোর করছি। আমরা দৃশ্যমান দেখেছি যে আজান দিয়ে জাতীয় পার্টির অফিসে আঘাত করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। গণ অধিকার পরিষদ সন্ত্রাসী কাজ করছে। গণ অধিকার পরিষদ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। আমি বলবো একটা পেইড সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই দলটি আর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা রাজনীতি করি, অনেকে আমাদের সমালোচনা করতে পারে, কিন্তু যে দলটি দৃশ্যমান সন্ত্রাসী কাজ করছে সকলের সামনে, সকলের সম্মুখে, সে দলটি অবশ্যই রাজনৈতিক নিবন্ধনের অধিকারী না। আমি অতি সত্বর গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি। আবার